আমেরিকাকে সৃষ্টিকর্তা নিজেই শাস্তি দিচ্ছেন, কারণ আমেরিকা সৃষ্টিকর্তার অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার একমাত্র মালিক এবং সর্বোচ্চ শাসক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভু কখনো ভুলে যায় না। তিনি প্রতিটি জাতির ওপর তাদের আচরণের ভিত্তিতে শাস্তি কিংবা পুরস্কার দিয়েছেন এবং ভবিষ্যতেও দিবেন। আল্লাহ তাআলা জাতির পতন ঘটান যখন তারা সীমালঙ্ঘন করে, তার বিধান অমান্য করে এবং অহংকারের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে সৃষ্টিকর্তার উপরে স্থান দেয়। ইতিহাসে অনেক জাতি যেমন ব্যাবিলনীয় সাম্রাজ্য, মিশরীয় সাম্রাজ্য, আশিরীয় সাম্রাজ্য, পারস্য ও মেদাইস সাম্রাজ্য, ম্যাসেডোনিয়ান গ্রিক সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, আলেকজান্ডার দ্য গ্রেট, ফিরাউন, আদ ও সামুদ জাতি, এরা আল্লাহর বিধান অমান্য করার কারণে ধ্বংস হয়েছে। এই জাতিগুলো নিজেদের ক্ষমতা ও সম্পদের প্রতি অহংকারী ছিল এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করেনি। সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যাতে দেখে যে তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছে? তারা তাদের চেয়ে শক্তিশালী ছিল। তেমনি ভাবে যদি আমেরিকা বা অন্য কোনো জাতি আল্লাহর অস্তিত্বকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বাণী অনুযায়ী তাদের পতন অবশ্যম্ভাবী। কারণ অহংকার, অন্যায় এবং আল্লাহর বিধানকে অস্বীকার করলে শাস্তি অনিবার্য। আর মুসলিমের উপর অত্যাচারের কারণেই আমেরিকার পতন হবে এবং এর থেকে রেহাই নেই।